আচ্ছা, এবার টপিকটা হচ্ছে আমাদের পর্যায় সারণী ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে আমরা একদম শুরুতে কোনো একটা মোডে বিভিন্ন পর্যায়ে অবস্থান বা গ্রুপে অবস্থান করে আসছি, তো এগুলোর মধ্যে কিছু ব্যতিক্রম দেখা যায়। চারটা ব্যতিক্রম, চারটা আমরা আলোচনা করব। প্রথমটা হাইড্রোজেনের। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাটা কত? 1, 1s1। দেখেন সবকিছু স্বাভাবিকভাবেই হয়েছে। অরবিট নাম্বার, ম্যাক্সিমাম অরবিট নাম্বার 1, এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা 1, তাহলে তাকে 1 নং পর্যায়ে 1 নং গ্রুপে রাখার কথা, ওখানেই রাখা হয়েছে। তাহলে ব্যতিক্রম কেন বলতেছি? কারণ হচ্ছে হাইড্রোজেনকে যাদের সাথে রাখা হয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, প্রত্যেকে হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মূলক। হাইড্রোজেনের ধর্ম এদের কার সাথে মিলে না? হাইড্রোজেনে মিলে হচ্ছে হ্যালোজেনদের সাথে। এখন হাইড্রোজেনকে রাখা হয়েছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌলের সাথে। কেন? কারণটা হচ্ছে এখানে আমরা তার ইলেকট্রন বিন্যাসটাকে প্রাধান্য দিই। ইলেকট্রন বিন্যাসকে প্রাধান্য দিয়ে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তার অবস্থান যেখানে হওয়ার কথা ছিল সেখানেই রাখা হয়েছে। তো এইটা একটা এক্সেপশন আপনি বলতে পারেন, কারণ তার ধর্ম মিলে হ্যালোজেনের সাথে রাখছেন তীব্র তড়িৎ ধনাত্মক মৌলের সাথে। এটা গেল ফার্স্ট এক্সেপশন। কোশ্চেন আসতে পারে, ভাই এই এক্সেপশন গুলা কোনটাকে কিভাবে প্রাধান্য দেওয়া হয়? একটা সাজেশন থাকবে, এই জিনিসটা মাথায় রাখার দরকার নাই, এটা আপনার লেভেলে পড়ালেখা না, এটা ইন্টারমিডিয়েটও আলোচনা করা হয় না। হয়তোবা যারা কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করে ওনারা হয়তো পড়ে কেন এই প্রাধান্যটা, কেন এই এক্সেপশনটাকে এখন প্রাধান্য দেওয়া হয়েছে, কেন ইলেকট্রন বিন্যাসকে প্রাধান্য দেওয়া হয়েছে, কেন ওই ধর্মকে প্রাধান্য দেওয়া হয় নাই। আপনার যা পড়া আছে সেটা জাস্ট করবেন। দেন আসি হিলিয়ামের ক্ষেত্রে। হিলিয়াম 2, 1s2 হিসাব অনুযায়ী 1 নং পর্যায়ে 2 নং গ্রুপে রাখার কথা। 1 নং পর্যায়ে 2 নং গ্রুপ আছে? নাই, কিন্তু 1 নং পর্যায়ে গ্রুপ আছে দুইটা, 1 নং গ্রুপ আর 18 নং গ্রুপ। হিলিয়ামকে রাখা হয় 18 নং গ্রুপে। কেন? কারণটা হচ্ছে হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, তার সব ধর্ম মিলে 18 নং গ্রুপের যে মৌলগুলো আছে, অন্য যে মৌলগুলা নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানেসন, এদের সাথে মিলে এই জিনিসটাকে প্রাধান্য দিয়ে হচ্ছে হিলিয়ামকে 18 নং গ্রুপে রাখা হয়। এটা গেল আমাদের দ্বিতীয় ব্যতিক্রম। তৃতীয় ব্যতিক্রমটা হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট, এই দুটো একসাথে আলোচনা করি। ল্যান্থানাইট আপনারা দেখছেন পর্যায় সারণীতে ল্যান্থানাইটকে হচ্ছে 6 নং পর্যায়ে 3 নং গ্রুপে এবং অ্যাক্টিনাইটকে 7 নং পর্যায়ে 3 নং গ্রুপে রাখা হয়। কারণটা কি? এবং নিচে খুব সুন্দর করে দেখে আলাদা করে রাখা হয়। এই কারণটা কি? কারণটা হচ্ছে এদের ধর্ম এত বেশি কাছাকাছি, এরা অলমোস্ট সেম, সবগুলা ধর্ম, সবগুলা বিক্রিয়া এদের অলমোস্ট সেম। ল্যান্থানাইটদের অলমোস্ট সবগুলা ধর্ম, সবগুলা বিক্রিয়া সেম। অ্যাক্টিনাইটসের অলমোস্ট সবগুলা ধর্ম, সবগুলা বিক্রিয়া সেম। এত কাছাকাছি এদিকে একসাথে রাখা হয় এই জন্য। এখন এদিকে যদি আপনি পর্যায় সারণীতে একসাথে রাখতেন, আপনার কি হবে? 3 নাম্বার গ্রুপটা অনেক লম্বা হয়ে যাবে, গ্রুপটা বিকৃত হয়ে যাবে, পর্যায় সারণীর যে সাধারণ গ্রুপটা সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য এখানে পর্যায় সারণীর সৌন্দর্যটাকে প্রাধান্য দেওয়া হয়। সৌন্দর্য প্রাধান্য দিয়ে ল্যান্থানাইট গুলাকে নিচে একটা সারণীতে রাখা হয়, অ্যাক্টিনাইটকে নিচে একটা সারণীতে রাখা হয়। ল্যান্থানাইটে 15টা, অ্যাক্টিনাইটে 15টা, মোট 30টা মৌলকে এভাবে নিচে আলাদা রাখা হয়। এর মধ্যে এমসিকিউতে আসে ল্যান্থানাইটের পারমাণবিক সংখ্যার ইয়াটা কত, পরিসরটা কতটুকু, 57 থেকে 71। অ্যাক্টিনাইটে কত, 89 থেকে 103, 15টা। এই ব্যতিক্রম টপিকটা নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট কম্পেয়ারিং টু দ্য আদার টপিকস উই হ্যাভ ডিসকাসড। এটা খুবই লেস ইম্পর্টেন্ট একটা টপিক। যে কথাগুলো বলছি সেগুলো এবং বইয়ের মধ্যে একটু লেখা আছে, ওগুলো রিডিং করলে এটা সাধারণত খ নাম্বারে আসে, তেমন একটা আসেও না। যদি আসে আই হোপ অ্যান্সার করতে পারবেন। এবং আপনাদের বইয়ে যে 4টা ব্যতিক্রম আছে সেগুলো বাদে এই বাইরে কোনো কোশ্চেন আসার সুযোগ নেই আসলে। তো আমাদের এই টপিকটা শেষ। এবার আমরা মুভ করবো হচ্ছে নতুন একটা টপিকে, যেটা হচ্ছে বিভিন্ন গ্রুপের বিশেষ নাম। আমি যখন চ্যাপ্টার ম্যাপ নিয়ে ডিসকাস করেছিলাম তখন বলছিলাম এই জিনিসটা কেবল এমসিকিউর জন্যই ইম্পর্টেন্ট এবং আমরা পড়বো ওইভাবে যেন এমসিকিউতে আসলে আমরা অ্যান্সার করতে পারি।